হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে আমি একটা ময়মনসিংহে চাপা শুটকি রান্নার রেসিপি দেখাবো। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং খেতে অনেক মজা। প্রথমে আমি এখানে 2 আটি ডাঁটা শাক নিয়েছি, বেগুন নিয়েছি, 2-3টে আলু নিয়েছি, 5-7টা চাপা শুটকি নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে নিয়েছি রসুন। এখন আমি শাকটাকে আগে ভালো করে ধুয়ে রেখেছি, এখন আরেকবার ধুয়ে নিচ্ছি যাতে শাকের যে পানিটা থাকবে সে পানিটা দিয়েই আমি রান্না করব। শাকটা ভালো করে আরেকবার ধুয়ে নিচ্ছে যাতে কোনো বালু পরিমাণ না থাকে। এখন আমি কড়াইতে তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন এটা নাড়াচাড়া করে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া যেটি রেখেছিলাম সবটি দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দেওয়ার পরে এটা এখন ভালো করে কষিয়ে নিব যাতে মশলার গন্ধ ভাবটা না থাকে হলুদ মরিচের। কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে আলু, কেটে রাখা আলুগুলো। যেহেতু আলুগুলো একটু শক্ত, এই জন্য আমি একটু আলুকে আগে রান্না করে নিব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা ঢেকে দিব। ঢাকনা খুলে আবার এখন আলুগুলো কীরকম হয়েছে দেখতেছি। এখন দিয়ে দেবো বেগুনগুলো কেটে রাখা, দিয়ে এখন নাড়াচাড়া করব। ভালো করে মিক্স করব। এটাতে কোনো প্রকার পানি এড করব না। শুটকির আর শাকে যে পানি হয় সে পানি দিয়ে রান্না করব। এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন কাঁচামরিচ দিয়ে দিব শিলপাটা। এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি নিয়েছি, কারণ কাঁচামরিচের জালটাই শুটকির মধ্যে ভালো লাগে। দিয়ে দিব রসুন। এখন এটা আমি বেটে নিব, মিক্সিং করব না, অল্প পরিমাণ বেটে নিব। এখন আমার বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিব পাত্রে। পাটার মধ্যে যে শুটকি বেটেছি সেখানে একটু পানি দিয়ে এখন আমি ধুয়ে নিচ্ছি। তারপরে আমি আলু আর বেগুনগুলোকে, এখন অনেকখানি সিদ্ধ হয়ে গেছে, এখন নাড়া দিচ্ছি। এখন সবগুলো শাক দিয়ে দিব। যে ডাঁটা শাক কচি, সিদ্ধ হতে বেশি সময় নেবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিব। ঢাকনাটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে এখন আবার উঠিয়ে দেখছি যে খুব সুন্দর করে হয়ে যাচ্ছে। মানে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে যাতে এটা দলা বেঁধে না যায় সেজন্য আমি এটা ভালো করে মিক্স করব।
ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এই রেসিপিটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়তে হয়ে যায়। এখন আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর। এখন বেটে রাখা শুটকিগুলোকে এখানে দিয়ে দিব। শুটকিগুলো দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করব না, 5 মিনিট রান্না করে এটাকে নামিয়ে ফেলবো। বেশি রান্না করলে শুটকির যে গন্ধটা সেটা চলে যাবে। অল্প রান্না করলে খেতে ভালো লাগবে, বেশি রান্না করলে খেতে ভালো লাগবে না। শুটকি দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট এটা রান্না করব। অনেকখানি রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা মাঝে আঁচে রেখে দিয়েছি, এখন বন্ধ করে দিব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।